বন্ধুরা, এইবার ভারতের মণিপুরে অবস্থিত ৩টি সেনাঘাঁটি দখল করে নিয়েছে স্বাধীনতাকামী যোদ্ধারা এবং এই ঘাঁটিগুলো দখল করে নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছে কুকি বিদ্রোহীরা। দখল করেছে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার ও গোলাবারুদ। বর্তমানে সেখানে ভারতীয় সেনাবাহিনীর অবস্থা করুণ। যেখানে এখন আর ভারতের সংবিধান চলে না, চলে বুলেটের গুলির শব্দ। মণিপুরের অনেক স্থানে বর্তমানে তীব্র যুদ্ধ চলছে। প্রাণ বাঁচাতে সেনাঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে অনেক ভারতীয় সৈন্যরা। গত ২০১৯ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এ রাজ্যটি। বর্তমানে এই মণিপুরের রাজ্যের কি অবস্থা? কেন ভারতীয় সেনারা মার খাচ্ছে মণিপুরের কুকি বিদ্রোহীদের হাতে? তবে কি স্বাধীনতার দ্বারপ্রান্তে মণিপুরী রাজ্যটি? বর্তমানে সেখানে যুদ্ধের কি অবস্থা? কেন ভারতীয় সৈন্যরা পালিয়ে যাচ্ছে মণিপুরী রাজ্য ছেড়ে? আর মণিপুরীকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে সবার আগে বাংলাদেশের স্বীকৃতি দেওয়া উচিত হবে কিনা, এ সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে। বন্ধুরা, মণিপুরের রাজ্য সম্পর্কে আমরা বর্তমানে আপনাদের এমন এমন সব তথ্য দেখাবো যেগুলো মূল গণমাধ্যম টিভি চ্যানেলও দেখাতে ভয় পায়। এছাড়া বর্তমানে বাংলাদেশের সমস্ত মিডিয়া এবং ভারতীয় গণমাধ্যমগুলো নরেন্দ্র মোদীর পা চাটে, তাই তারা এ সমস্ত খবর এখনও প্রচার করছে না। কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা মণিপুরের সঠিক অবস্থা এবং বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর যে করুণ অবস্থা রয়েছে মণিপুরে, সে সমস্ত দৃশ্য দেখাবো। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি লন্ডনে অনুষ্ঠিত একটি প্রেস কনফারেন্স, যেখানে দুইজন ব্যক্তি মণিপুরের স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। যদিও এটি ২০১৯ সালের, তারপরও এই মুহূর্তে এটি মণিপুরের স্বাধীনতার ঘোষণা হিসাবে দাবি করা হচ্ছে এবং মণিপুরীরা এটাকেই তাদের স্বাধীনতার দাবি হিসাবে ঘোষণা দিয়েছে। যদিও ভারতের মূল মিডিয়াগুলো এই সম্পর্কে কোনো খবরই প্রচার করেনি এবং বর্তমানে পুরো মণিপুরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। সেখানে নেই ইলেকট্রিসিটি, নেই ইন্টারনেট সংযোগ, এমনকি মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে মণিপুরী রাজ্যটিতে কী ঘটছে সেই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু বর্তমানে স্টারলিংক রয়েছে সে রাজ্যে, সেহেতু অনেক তথ্যই উঠে এসেছে, কিন্তু মূল মিডিয়াগুলো সেগুলো প্রচার করছে না, যেহেতু সেগুলো নরেন্দ্র মোদীর বিপক্ষে যাবে। কিন্তু আমরা সেসব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব এবং প্রকাশ করব। ইতিমধ্যে ভারতের ৩টি সেনাঘাঁটি এবং একটি হেলিকপ্টার ও বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে কুকিরা। তারা সেসব অস্ত্রশস্ত্র জব্দ করে তার সামনে ছবি উঠছে এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে। আপনি হয়তো ভাবতে পারেন বর্তমানে মণিপুরে কোনো রকম ইন্টারনেট সংযোগ নেই, নেই কোনো বিশ্ব মিডিয়া, তাহলে কিভাবে এসব ছবি ইন্টারনেটে প্রকাশ পাচ্ছে? এর মূল কারণ হলো স্টারলিংক সংযোগ। বর্তমানে এলন মাস্কের কোম্পানি স্টারলিংক মণিপুরে তাদের ইন্টারনেট ফ্রি করে দিয়েছে। ফলে ভারতের এই রাজ্যটির ভিতরে কী ঘটছে সব কিছুই প্রকাশ পাচ্ছে। ভারতীয় সেনাবাহিনী কেন কুকিদের হাতে মার খাচ্ছে, চলুন সে সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এই কুকি বিদ্রোহীরা কিন্তু একদিনে গড়ে ওঠা কোনো বাহিনী নয়। তারা সেই ব্রিটিশ আমল থেকে নিজেদের স্বাধীনতা দাবি করছে এবং দিনের পর দিন তাদের শক্তি বৃদ্ধি করছে এবং গোপনে তারা পাহাড়ে ট্রেনিংও করেছে। ফলে তাদের এক একজন সৈন্য ভারতের এক একটি সৈন্যের থেকেও বেশি অত্যাধুনিক অস্ত্র বহন করে এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে। আর এই কারণে বর্তমানে কুকিদের হাতে বেধড়ক মার খাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভারতীয় সেনাবাহিনী তো পৃথিবীর চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী এবং তাদের হাতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে এবং তারা নিজেদেরকে পরমাণু সুপার পাওয়ার হিসেবে দাবি করে। তাহলে এত শক্তিশালী বাহিনী কেন এই ক্ষুদ্র কুকি বাহিনীর সাথে পারছে না? এর কারণ হলো ট্রেনিং এবং দক্ষতা। বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং পৃথিবীর চতুর্থ শক্তিশালী হলেও তাদের দক্ষতা খুবই কম এবং তারা মৃত্যুকে ভয় পায়। যেহেতু তারা দেখছে কুকিরা অত্যাধুনিক অস্ত্র বহন করছে, ফলে তাদের সাথে যুদ্ধে টিকতে পারছে না ভারতীয় সেনাবাহিনী। ফলে অনেক স্থানে ভারতীয় সেনাবাহিনী কুকিদের হাতে মার খেয়ে পালিয়ে গেছে। এমনকি তাদের যেসব সামরিক সরঞ্জাম রয়েছে, বিশেষ করে তাদের ব্যবহৃত সামরিক হেলিকপ্টারও ফেলে রেখে গেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন কুকি সৈন্য সে ফেলে রেখে যাওয়া হেলিকপ্টারের সামনে ছবি উঠছে এবং সেগুলোকে তারা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে বর্তমানে ভারতের মণিপুরের অবস্থা করুণ। এবং আপনারা বর্তমানে স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ পিকচার নয়। একটু যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তাদের সামনে হাজার হাজার গোলাবারুদ, রাইফেল এবং গ্রেনেড রয়েছে। এগুলো মূলত ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রশস্ত্র। সেগুলো দখল করে নিয়েছে মণিপুরের কুকি বিদ্রোহীরা এবং সেগুলোর সামনে বসে ছবি উঠছে এরা এবং সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। মূলত মণিপুরে খ্রিস্টান একটি রাষ্ট্র বানাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।
আর এই কারণে এর পিছনে গভীর ষড়যন্ত্র করছে মার্কিন যুক্তরাষ্ট্র। একবার কল্পনা করুন, এই মণিপুরের কুকি বিদ্রোহীরা এত বিপুল পরিমাণে আধুনিক অস্ত্র কোথায় পেল? তারা তো আর অস্ত্র তৈরি করতে পারে না। এখানে চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নাম। মূলত এই মণিপুরী রাজ্যটি নিয়ে ব্যাপক রাজনীতি করছে ডোনাল্ড ট্রাম্প, এবং এই কুকিদের হাতে যেসব অস্ত্র রয়েছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। মূলত মণিপুরকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই কারণে গোপনে আর্থিক সহায়তা ও অস্ত্র সহায়তা দেওয়া হচ্ছে এদের। আর সেসব অস্ত্র নিয়েই ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে কুকিরা। তবে এর মাধ্যমে নরেন্দ্র মোদীর পতন শুরু হয়ে গেছে। বন্ধুরা, নরেন্দ্র মোদীর স্বপ্ন ছিল অখণ্ড ভারত গঠন করা। আপনারা যারা জানেন না যে অখণ্ড ভারত কি, তাদের একটু এক লাইনে বলে দিই যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দখল করে ভারত অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মূলত এটাই ছিল তাদের মূলনীতি। কিন্তু অখণ্ড ভারত হওয়া তো অনেক দূরের কথা, তাদের নিজের দেশ ভেঙেই এখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বিশেষ করে মণিপুরই এখন স্বাধীনতার দিকে এগোচ্ছে। ইতিমধ্যে তারা 3টি ভারতীয় সেনাঘাঁটি দখল করে নিয়েছে। এখন প্রশ্ন হলো, এই মণিপুরের রাজ্যটি যদি স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে, তাহলে তাদেরকে বাংলাদেশের স্বীকৃতি দেওয়া উচিত হবে কিনা, বা বিশ্বের প্রথম দেশ হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত হবে কিনা? এর উত্তর হলো না। কারণ মণিপুরের রাজ্য যখন স্বাধীনতা ঘোষণা করবে, তখন ভারতীয় সেনাবাহিনী প্রাণপণে চেষ্টা করবে তাদেরকে দমন করার। কিন্তু যখন ভারত করতে পারবে না এবং ভারতীয় সেনাবাহিনীর সেখানে পতন ঘটবে এবং ভারতীয় রাষ্ট্র কাঠামোর যে ভাঙন সেটা শুরু হবে, তখন কিন্তু সেখানে বাংলাদেশের স্বীকৃতি দেওয়া উচিত হবে না। যদি বাংলাদেশ স্বীকৃতি দেয়, তাহলে ভারতের সাথে আমাদের শত্রুতা তৈরি হবে। কিন্তু ভারত কখনোই বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। এর কারণ হলো, ভারতীয় সেনাবাহিনী যেখানে মণিপুরের মতো ছোট্ট একটি রাজ্যের সৈন্যের সাথে টিকতে পারছে না, সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টেকার তো কথাই আসে না। তবে বাংলাদেশের উচিত হবে আগামী 1-2 বছরের মধ্যে নিজেদের সামরিক শক্তি দ্বিগুণ করতে হবে। যদি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশ হবে শক্তিশালী এবং দক্ষিণ এশিয়ায় প্রভাবশালী একটি রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। তাই বাংলাদেশের সামরিক শক্তি খুবই দ্রুত বৃদ্ধি করতে হবে। আর বাংলাদেশ যখন সামরিক শক্তিতে আরও বেশি শক্তিশালী হবে, তখন ভারত এমনিতেই ভয় পেয়ে যাবে। আর মণিপুরী যদি স্বাধীন রাষ্ট্র গঠন করে, তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য আরও বেশি লাভজনক। ভারত যত বেশি দুর্বল হবে, তত বেশি প্লাস পয়েন্ট বাংলাদেশের। তাই মণিপুরী রাজ্যকে বাংলাদেশের উচিত স্বীকৃতি দেওয়া এবং গোপনে তাদেরকে অস্ত্র সহায়তা দেওয়া উচিত হবে। এবং ভারতের মণিপুরে যেসব কুকি সৈন্য রয়েছে, তাদেরকে সব রকমভাবে সহায়তা করা উচিত বাংলাদেশের। তাহলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং 7 সিস্টার্সের প্রথম দেশ হিসাবে মণিপুরী আত্মপ্রকাশ করবে। আর মণিপুরী যখন স্বাধীন হবে, তখন ভারতের অন্যান্য রাজ্য দাবি করবে স্বাধীন রাষ্ট্র হবার জন্য। তো বন্ধুরা, মণিপুরী স্বাধীন হলে বাংলাদেশের তাকে সবার আগে স্বীকৃতি দেওয়া উচিত হবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।